হরে কৃষ্ণ। একদিকে চলছে আমাদের গীতা অধ্যয়ন, আমরা গীতা শুনছি। আজকে গীতার প্রথম অধ্যায়টা কালকে আমি দিয়েছিলাম, আজকে গীতার দ্বিতীয় অধ্যায়টা দিয়ে দেব। আর একদিকে আমরা চালিয়ে নিয়ে যাব, এবারে শুরু করব বিষ্ণু পুরাণ। তো আজকে বিষ্ণু পুরাণের প্রথমটা শুরু করছি। বিষ্ণু পুরাণে 7টা পর্ব আছে। 7টা পর্ব কি কি? সৃষ্টি পর্ব, প্রকৃতি পর্ব, নিত্যকর্ম পর্ব, রাজ পর্ব, শ্রীকৃষ্ণ পর্ব, যদুবংশ পর্ব ও কল্কি পর্ব। এই 4টি পাঠ নিয়ে হলো বিষ্ণু পুরাণ। তো শুরুতে কি বলছে? সৃষ্টি পর্ব, এটা একটা সংক্ষিপ্ত সার, মানে বলছে সপ্তপর্ব বিষ্ণু পুরাণে সংক্ষিপ্ত সার। এরপরে আমরা ডিটেলসে যাওয়ার আগে সংক্ষিপ্তভাবে বিষ্ণু পুরাণে কি আছে সেটা একটু জেনে। প্রথমে সৃষ্টি পর্ব। সৃষ্টি পর্বে ব্রহ্মশক্তি ব্রহ্মার কাহিনী, দেব সৃষ্টি কল্পান্ত সৃষ্টি নারায়ণী, সমুদ্র মন্থন কথা অতি চমৎকার, ভৃগু ও মহর্ষিগণ বংশের বিস্তার, ধ্রুব ও প্রহ্লাদের চরিত্র বর্ণন, কশ্যপ হইতে জাত পশু পক্ষীগণ। প্রকৃতি পর্ব। প্রকৃতি পর্বেতে প্রিয়ব্রত বংশ কথা, জম্বুদ্বীপ সাগর আদি ভারতবর্ষ যথা, সপ্তদ্বীপ পাতাল আদি অনন্ত কাহিনী, নরক বর্ণন লোক পরিমাণ গণি, চন্দ্র সূর্য গ্রহ তারা শিশুমার কথা, জড় ভরতাদি যত ভক্তের বারতা। নিত্যকর্ম পর্ব। নিত্যকর্ম পর্বে কি আছে? মন্বন্তর সাবর্ণাদি কল্প পরিমাণ, যুগ ভেদে ব্যাস দেবে ভিন্ন অবস্থান, বিষ্ণু পূজা বর্ণাশ্রম ধর্মের কীর্তন, জাত কর্মাদি ক্রিয়া বিবাহ লক্ষণ, গৃহস্থের নিত্যকর্ম সদাচার বিধি, শাস্ত্রবিধি নিরূপণ মায়া মহোৎপত্তি। এবার কি আছে? রাজ পর্ব। রাজ পর্বে কি আছে? রাজ পর্ব হচ্ছে চতুর্থ পর্ব। সেখানে কি আছে? রাজ পর্বে রাজগণের মাহাত্ম্য কথন, সর্প বিনাশ মন্ত্র গঙ্গায়ন, চন্দ্রবংশ পুরুরবা জন্মু বংশ কথা, যজাতীয় নহুষের অবস্থান যথা, শিশুপাল মুক্তি কথা শ্রীকৃষ্ণাবতার, তুর্বসু দুহু বংশ ভরতাদিয়ার। শ্রীকৃষ্ণ পর্ব। এবার শ্রীকৃষ্ণ পর্ব মানে পঞ্চপর্বে কি আছে? শ্রীকৃষ্ণ পর্বেতে ধরা ব্রহ্মা পাশে যায়, দেবকীর গর্ভে কৃষ্ণ উদয়ন হয়, শ্রীকৃষ্ণের বাল্যলীলা অপূর্ব কথন, কালীয় দমন ধরে গিরি গোবর্ধন, মথুরায় যান কৃষ্ণ কংসের সংলাপ, বিরোহিণী গোপবালা করেন অবিলাপ। এবার কি আছে? যদুবংশ পর্ব। যদুবংশ পর্বে কি আছে? যদুবংশ পর্বে যত যাদব কাহিনী, শ্রীকৃষ্ণের পরিণয় সহিত রুক্মিণী, প্রদ্যুম্ন হরণার সম্বর নিধন, পারিজাত পুষ্প লাগি ইন্দ্র কৃষ্ণ রণ, যদুবংশ হতে মুষল উৎপত্তি হয়, মুষল হইতে যদুবংশ হল ক্ষয়। কল্কি পর্ব। কল্কি পর্বে কলি ধর্ম কলির মাহাত্ম্য, প্রলয় বর্ণন প্রাকৃতিক কর্ম যত, গর্ভবাসে জীবের কি যন্ত্রণাদি হয়, ব্রহ্মজ্ঞান ভগবৎ শব্দের সঞ্চয়, যোগ বিষয়ক প্রশ্ন কি সিদ্ধ কথা, কলিতে জীবের দুরাবস্থার বারতা। শ্রী বিষ্ণু পুরাণ কথা অতি মনোহর, প্রকাশিয়া ধনপতি আনন্দ অন্তর। জয় শ্রী বিষ্ণুর জয়। এবার আমরা বিষ্ণু পুরাণের প্রথম অধ্যায়ে, বৃহৎ বিষ্ণু পুরাণের প্রথম অধ্যায়ে প্রবেশ করব, যার নাম হচ্ছে সৃষ্টি পর্ব। সৃষ্টি পর্বের প্রথম পাঠ। প্রথম পাঠ কি? প্রথম পাঠ হচ্ছে, প্রথম যে অধ্যায় সেটা হচ্ছে পরাশর মুনি ও মৈত্রেয় মুনির প্রশ্নোত্তর পর্ব। শোনা যাক কি আছে পরাশর মুনি ও মৈত্রেয় মুনির প্রশ্নোত্তর পর্বে। শুরু করছি।
জয় শ্রী বিষ্ণু। পরাশর মৈত্রের প্রশ্নোত্তর। অনাদি পুরুষ ভগবানে নমস্কার, লিখিতে পুরাণ কথা লেখনি যে ধরি। মহামুনি ব্যাসদেব মুনির নন্দন, একাগ্র মনেতে বন্দি তাহার চরণ। পরম ধার্মিক পরাশর মহামতি, ধর্মশাস্ত্রে বিশারদ অতীব সুকৃতি। একদিন পরাশর প্রথম প্রহরে, বসিয়া আছেন সুখে আশ্রম ভিতরে। হেন কালে আসে শিষ্য মৈত্রেয় তাহার, গুরুপদে নমি করে ভক্তির আচার। মৈত্রেয় কহেন গুরু নিবেদি তোমায়, ধর্মশাস্ত্র পাঠ করি আপনার ঠায়। ঠায় মানে আপনার নিকটে, মানে আপনার কাছে ধর্মশাস্ত্র পাঠ করিয়াছি সাঙ্গ বেদ কত আর। বহুবিধ ধর্মশাস্ত্র বিবিধ প্রকার, ধর্মাবতার গুরু জিজ্ঞাসি তোমায়। বিশ্ব সৃষ্টি কথা আজ বলো হো আমায়। কোথা হতে আসে আর কোথায় গমন, শুনিতে বাসনা বড় হইয়াছে মন। চরাচর যাহা কিছু আছে উপাদান, কিসে বা উৎপত্তি এত হয় দৃশ্যমান। কিসে বিশ্ব উৎপত্তি কিসে লয় হয়, দেবাদি সৃষ্টি কিসে কহ মহাশয়। সমুদ্র পর্বতাদির কোথা অবস্থিতি, আকাশাদি পরিমাণ গ্রহের সংস্থিতি। চন্দ্র সূর্য কিবা রূপে করে অবস্থান, তাহাদের কিবা বর্ণ কিবা পরিমাণ। মনু মন্বন্তর আর দেবতার বংশ, রাজগণ চরিত্র আর কিসে অপতংশ। কল্পান্ত কথা চতুর্যুগ বিবরণ, কল্প ও বিকল্প কথা যুগের করণ। চতুর্বিধ বর্ণাশ্রম ধর্ম সমুদয়, দেবর্ষি নারদ কথা কহ মহাশয়। বিদিত ভুবন ব্যাস শুদ্ধ ধর্মমতি, বেদের বিভাগ কীর্তি যাহার প্রণীতি। 18 পুরাণ কথা যাহার রচনা, সেই সব শুনিবারে আমার বাসনা। শক্তির নন্দন গুরু কামনা পুরা, অধমের প্রতি আজ সুপ্রসন্ন হও। কৃপাবান হও প্রভু আমার উপরে, তোমার কৃপা ইচ্ছা সব জানিবারে। মৈত্রেয় প্রশ্ন শুনি বলে পরাশর, পরম ধার্মিক মৈত্রেয় মুনিবর। শাস্ত্র কথা হয় জানো অতীব নির্মল, সুকৃতি সম্ভবে যাহে কবি কহিব সকল। সুফল জানিলে তুমি বলিতে বিষয়, বশিষ্ঠের উক্তি মোর মনেতে উদয়। বিশ্বামিত্রে বশিষ্ঠে নিয়ত দ্বন্দ্ব হয়, এককালে বিশ্বামিত্র হইল নির্দয়। বিশ্বামিত্রের প্রেরিত রাক্ষস যখন, পিতৃদেবে হত্যা করে করি মুশবন। মহাক্রোধ মোর জন্মিল তখন, রাক্ষসে বধিতে যজ্ঞ করি আরম্ভন। যজ্ঞে ভস্য হলো রাক্ষস অগণিত, বশিষ্ঠ ডাকিয়া মোরে কহিল তরিত। অতি ক্রোধী হলে হয় চণ্ডাল সমান, অতএব ক্রোধ তব কর সম্বরণ। কোন দোষ নাহি হেরই এই রাক্ষসের, দোষ বুঝিলাম তব পিতার ভাগ্যে। ক্রোধে বশীভূত হন পাঞ্চন্যের গণ, সেরূপ নহে কবু যিনি জ্ঞানী জন। কে কারে মারিতে পারে বুঝো আপনে, কর্মফল ভুঞ্জে সবে আপনার গুণে। বহু ক্লেশে পৃথিবীর মানব নিচয়, যশ পাপ আদি সব করেন সঞ্চয়। ক্রোধে সব নষ্ট কিন্তু হয় অনায়াসে, স্বর্গে মুখে বাধা দেয় ক্রোধ যে বিশেষে। অবশ্যই ক্রোধ তব করিবে বর্জন, এই কথা বলে শ্রদ্ধা মহাজ্ঞানী জন। অতএব ক্রোধ আর নাহি করো তুমি, রাক্ষসেরা অপরাধী নাহি গণি আমি। তাহাদের বধ করা কেবল বিফল, যজ্ঞ শান্ত করি করো শান্ত ক্রোধানল। ক্ষমা হতে সার বস্তু নাহি কিছু আর, জ্ঞানীগণ ভাবে যাহা সার হতে সার। হেন মতে পিতামহ দিল উপদেশ,
তার বাক্যে যজ্ঞ কার্য করিলাম শেষ। যজ্ঞ ক্ষান্ত হতে পিতামহ তুষ্ট হলো, হেনকালে পুলস্ত মুনি উপনীত হলো। হেরিয়া ব্রহ্মার পুত্র বশিষ্ঠ তখন, পাদ্য অর্ঘ্য দান করে মনের মতন। ব্রহ্মাত্মজ পুলস্ত বসি আসনে, কহিলেন ধীরে ধীরে আমার সদনে। অতি বড় শত্রুরের ক্ষমা দান দিলে, গুরু বাক্যে রাক্ষসের প্রাণ রক্ষা কইলে। সেই হেতু আশীর্বাদ করিনু তোমারে, সর্বশাস্ত্রে বিশারদ হইবে, সর্বশাস্ত্রে বিশারদ হইবে সংসারে। মম বরে অবশ্যই লোভিবে বিজ্ঞান, অপর বরেতে তুমি হইবে প্রধান। রোষযুক্ত হয়ে নাহি নাশ এ সংসার, সেই হেতু তব প্রতি পতিতি আমার। পতিতি মানে হচ্ছে বিশ্বাস। পুরাণ সংহিতা কর্তা অবশ্য হইবে, সর্বপরম অর্থতত্ত্ব অর্থার্থ জানিবে। দেবতত্ত্বে হবে তুমি অতি জ্ঞানবান, কদাচ আমার বাক্য নাহি হবে আন। আরো উপদেশ বাক্য কহিব এখন, যাহা বলি মন দিয়া করো শ্রবণ। যে সকল কর্ম ইহ পরকালে হয়, তাহা যদি বিশেষিত কামনা বিষয়। তাহাকে প্রবৃত্তি কর্ম কহে অনিবার, জ্ঞান বৈরাগ্য সহ যত কর্ম আর। নিবৃত্তি কর্ম তাহা শুনো সারোদ্ধার, যাহা দ্বারা পায় জীব দেব সারাৎসার। একমাত্র জানিবে নিবৃত্তি কর্মে, শুভ বুদ্ধি জন্মিবে কহিত অবস্থানে। তাহা শুনি বশিষ্ঠ পিতামহ যিনি, আমারে কহিলেন শুনো বাছাননি। মহামুনি পুলস্ত যে কথা কহিল, সত্য সমুদয় তাহা জানিবে ভালো। সুবুদ্ধি পুলস্ত আর বশিষ্ঠ ধীমান, তাহাদের মুখে যাহা করিনু শ্রবণ। মৈত্রেয় তোমার প্রশ্নে সেই কথা রয়, শুনি তব বাক্য মনে হতেছে উদয়। আকাঙ্ক্ষা জানিতে তব পুরাণ সংহিতা, বিশদ করিয়া বলি সেই পূর্ণ কথা। ভগবান বিষ্ণু হতে এ বিশ্ব সৃজন, বিষ্ণুতে সংস্থিতা ইহা জানিবে কারণ। সৃষ্টি স্থিতি বলয়ের তিনি হন কর্তা, জগৎ রূপী বিষ্ণু তিনি ত্রিভুবন ত্রাতা। তিনি যাহা করেন মনে শুনো মহাত্মন, অবশ্য ঘটায় তাহা প্রকৃতি ঘটন। পুরুষ ও প্রকৃতি দুই সংসার মাঝারে, নিত্যকাল থাকি তারা নিত্য লীলা করে। অনাদি পুরুষ ভগবান সারাৎসার, জন্ম মৃত্যু রোগ শোক নাহি কিছু তার। বার্ধক্য নাহি তার, যুবক সদাই, দেব ঋষিগণ সদা যার গুণ গায়। নিরাকার নির্বিকার তিনি সাকার, মহু মহু জল রূপ মানব আকার। দয়াময় গুণনিধি মহা অনুভব, নিজের আকারে সৃষ্টি করিল মানব। বিষ্ণু পুরাণ কথা অমৃত সমান, শ্লোক ছন্দে বেদ ব্যাস করিলেন গান। এরপর দিন আমরা শুনবো দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে কি আছে? সৃষ্টি প্রকরণ। আজকের জন্য এইটুকু। হরে কৃষ্ণ, জয় শ্রী কৃষ্ণ।